আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশাদুজ্জামান একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজ আমরা প্রাত্যহিক জীবনের সেট অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আমরা 1 থেকে 3 নম্বর প্রশ্ন পর্যন্ত অ্যান্সার করেছি। ইতিমধ্যেই তোমরা সেটা লক্ষ্য করেছো। এবার আমরা 4 নাম্বার অঙ্ক থেকে আমাদের ক্লাসটা নতুন পার্টটা শুরু করব। 4 নম্বর অঙ্কতে দেখো এখানে বলা আছে যে জিনিসটা, সেটা যদি ইউ ইকুয়াল 0 1 2 3 4 5 6 7 8 9 হয় এবং এর মানগুলো কি এর মান 1 3 5 7, বির মান 0 2 8 6, বির মান 0 2 8 6 এবং সির মান 3 4 5 6 7 হয়। তবে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। আচ্ছা, তাহলে এখন আমরা চলো ক নম্বর অ্যান্সার করি। ক নম্বরে বলা আছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড যে সত্যতা, সেই সত্যতাকে আমাকে যাচাই করতে হবে। তাহলে চলো দেখি। এখানে আমাদের দেয়াই আছে, কি কি দেয়া আছে? ইউ ইকুয়াল 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে এ ইকুয়াল 1 3 5 7, বি ইকুয়াল 0 2 4 6 এবং সি ইকুয়াল কি দেয়া আছে 3 4 5 6 7। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইডের কাজটা প্রথমত করব। লেফট হ্যান্ড সাইডে দেখো কি বলা আছে। লেফট হ্যান্ড সাইডে বলা আছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা এটাকে আমরা সোজা ভাষায় বলতে পারি কমপ্লিমেন্টটাকে আমরা এই কমপ্লিমেন্টটাকে আমরা প্রকাশ করি, যে কমপ্লিমেন্টটা আছে এটাকে প্রকাশ করা হয় ইউ মাইনাস যে সংখ্যার উপর কমপ্লিমেন্ট দেয়া আছে সেটা। যেহেতু এখানে এ ইউনিয়ন বির উপর কমপ্লিমেন্ট দেয়া আছে, তার মানে কি ইউ মাইনাস এ ইউনিয়ন বি আমাদের আনসার করতে হবে। তাহলে এখানে আগে আমরা এ ইউনিয়ন বির মানটা বসাইলাম, বের করতে চাচ্ছি। তাহলে দেখো এখানে এর মান 1 3 5 7, আবার ইউনিয়ন লিখলাম, বির মান কত 0 2 4 6। এটা আমার কিসের মান? বির মান। এবার যে জিনিসটা করতে হবে সেটা এই দুটাকে কমপ্লিমেন্ট না, এই দুটাকে ইউনিয়ন দ্বারা মানে সংযুক্ত করতে হবে। তাহলে এই দুটাকে সংযুক্ত করলে 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত কিন্তু ইউনিয়ন দ্বারা আমরা বুঝি কি দুটাকেই অ্যাডজাস্ট করতে হবে, সেটা মিলুক আর না মিলুক দুটাকেই আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার ইউ এর মানটা বসাবো, ইউনিয়নের মানটা। তাহলে ইউনিয়নের মান কি 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত। এই যে মাইনাস আমরা এ ইউনিয়ন বি এর মান যেটা বের করছি সেটা। তাহলে এইখান থেকে এই মানটা থেকে যদি আমরা কি করি, এই মানটা থেকে যদি আমরা এই ইউনিয়নের মানটা বিয়োগ করি, দেন আমাদের আসতেছে কি, দেন আমাদের এই মানটা আসবে। এইটা মান আসবে কি 4 8 9, বিকজ এখানে দেখো 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত কাটা যাচ্ছে, এদিক সবগুলো কাটা গেল, থাকলো কি 8 9টা থাকতেছে। ঠিক আছে। এবার আমাদের যে জিনিসটা করতে হবে সেটা এবার আমাদের লেফট হ্যান্ড সাইড কাজ হইলো, এটা লেফট হ্যান্ড সাইডের মান 8 9। এবার রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষের কাজ করতে হবে। ডান পক্ষ কি বলেছিল? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আমরা জানি এ কমপ্লিমেন্ট ইকুয়াল আমরা লিখতে পারি কি ইউ মাইনাস কি এ, ইউ এর থেকে এ বাদ দিব, ইন্টারসেকশন। তাহলে আবার বি কমপ্লিমেন্ট মানে ইউ মাইনাস বি লিখতে হবে। ঠিক আছে। তাহলে আমরা লিখি যে এর থেকে আমরা ইউ এর থেকে এ বিয়োগ করলাম,
এবং হচ্ছে ইন্টারসেকশন যে চিহ্নটা সেটা দিলাম। এবার হচ্ছে আবার ইউ এর থেকে হচ্ছে বিটাকে বিয়োগ করলাম। এখন ইউ এর থেকে যদি আমরা এ বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 0, 4, 0, 2, 4, 6, 8, 9 এবং হচ্ছে ইউ এর থেকে যদি আমরা সার্বিক যে সেটটা আছে ইউ থেকে যদি আমরা বির মান বিয়োগ করি তাহলে হচ্ছে 1, 3, 5, 7, 8, 9 এই দুটাকে যদি এখন আমরা কমপ্লিমেন্টে বসাই তাহলে হচ্ছে আমার যেটা জাস্ট মিলবে, এখানে 8 মিলতেছে, এখানে 9 মিলতেছে, এখানে 8 আছে, এখানে 9 আছে, তার মানে হচ্ছে এই দুটো মিলতেছে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে এইটা। ক্লিয়ার? তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই হলো, তার মানে হচ্ছে প্রুভড। এইবার হচ্ছে খ নাম্বার, 4-এর খ নাম্বার সমাধানে আসতেছে। 4-এর খ নাম্বারে বলা আছে যে জিনিসটা সেটা হচ্ছে কি বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়াল বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। তাহলে এখানে দেখো হচ্ছে আমার যেগুলো মানগুলো দেওয়া আসলো সেগুলো তোমরা হচ্ছে সুন্দরভাবে এখানে বসাই নিবা। তারপর আমরা লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে বাম পক্ষ লিখলাম, বাম পক্ষে কি দেওয়া ছিল বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। আমরা জানি কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে কি ইউ মাইনাস, যার উপর কমপ্লিমেন্ট সেই সংখ্যাটা বসাইতে হবে। এইবার বির উপর হচ্ছে বির মান বসাইলাম আমরা হচ্ছে, এবার হচ্ছে স্থির মান বসাইলাম, বি ইন্টারসেকশন স্থির মান বসাইলাম। এবার হচ্ছে দেখো এইখানে যে জিনিসটা বি ইন্টারসেকশন স্থির মান বসার পর হচ্ছে দেখো ইন্টারসেকশন মানে হচ্ছে মিলতেছে 4, 4, এদিকে এইদিকেও 4 আছে, এইদিকেও 4 আছে, এইদিকেও হচ্ছে 6 আছে, তার মানে হচ্ছে এই দুটো আমার মিলতেছে, তার মানে আমরা বলতেছি ইউ মাইনাস হচ্ছে 4, 6। এইবার ইউ ইউ এর মানটা আমরা বসাইলাম এইখানে, ইউ এর মান বসার পর হচ্ছে -4, 6 দিলাম। ইউ থেকে যদি আমরা 4, 6টাকে বাদ দেই, এইখান থেকে আমরা 4টাকে বাদ দিলাম, এখানে 6টাকে বাদ দিলাম, তাহলে থাকতেছে আমার কি 0, 1, 2, 3, 5, 8, 9 এই মানটা থাকতেছে। তাহলে এইবার হচ্ছে আমার ডান পক্ষ রাইট হ্যান্ড সাইডের কাজ করতে হবে। তাহলে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে দেখো আমার কি বলা আছে, রাইট হ্যান্ড সাইডে বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট বলা আছে, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট বলা আছে। বি কমপ্লিমেন্ট ইকুয়াল কি হচ্ছে, বি কমপ্লিমেন্ট ইকুয়াল হচ্ছে বি মাইনাস হচ্ছে ইউ মাইনাস হচ্ছে বি ইউনিয়ন, আবার হচ্ছে সি কমপ্লিমেন্ট ইকুয়াল আমরা বলতে পারি হচ্ছে ইউ মাইনাস সি। এইবার হচ্ছে তাহলে আমাদের ইউ এর থেকে যদি আমরা বির মানটা বাদ দেই ইউনিয়ন, আবার হচ্ছে ইউ এর থেকে যদি আমরা সির মানটা বাদ দিই, তাহলে দেখো ইউ এর থেকে বির মানটা বাদ দিলে আমার হচ্ছে কত থাকতেছে 1, 3, 5, 7, 8, 9। ইউ এর থেকে যদি আমরা হচ্ছে সির মানটা বাদ দেই তাহলে থাকতেছে 0, 1, 2, 8, 9। এই দুটাকে যদি আমরা সার্বিক সেট ইউনিয়নের মাধ্যমে করি তাহলে হচ্ছে 0, 1, 2, 3, 5, 7, 8, 9। তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভ হবে কিভাবে, এইখানে দেখো আমার হচ্ছে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া ছিল, এই মানটা দেওয়া ছিল, রাইট হ্যান্ড সাইডে আমরা মান বের করছি এটা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি হলো আমার প্রুভড হলো। এইবার হচ্ছে আমরা গ নম্বরে আসতেছে, দেখো গ নম্বরে কি জিনিসটা বলা আছে, গ নম্বরে হচ্ছে বলা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সির মান বের করতে হবে। তাহলে দেওয়া আছে আমার যেগুলো যেগুলো মান দরকার, এখানে আমার ইউনিয়ন সার্বিক সেটের মানের দরকার নেই, কারণ হচ্ছে এখানে কোথাও কমপ্লিমেন্টের কথা বলাই হয়নি, তাহলে ইউ এর কোনোই প্রয়োজন পড়তেছে না। তাহলে আমরা এখানে প্রথমত লেফট হ্যান্ড সাইডে কাজটা করতে হবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এর মানটা বসাইলাম আমরা এখানে, বি এর মানটা এখানে ইউনিয়ন দিয়ে বসাইলাম, এবার ইন্টারসেকশন সির মানটা বসাইলাম। তাহলে প্রথমত ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কিসের কাজ করব, এই দুটার কাজ করব। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই দুটার কাজ করব। ফার্স্ট অফ অল কিসের কাজ করলাম, এই দুটার কাজ করলাম। এই দুটাকে কাজ করার পর আমার যে মানটা আসতেছে সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার ফার্স্ট অফ অল এই দুটার কাজ করার পর মান আসতেছে। এবার এই মানটার সঙ্গে আমাকে কি করতে হবে, স্থির মানটাকে ইন্টারসেকশন করতে হবে। স্থির মানটাকে যখন আমরা ইন্টারসেকশন করলাম তখন আমার হচ্ছে মানটা এইটা আসলো। ক্লিয়ার? 3, 4, 5, 6, 7 আসলো। তাহলে এইবার হচ্ছে আমার বাম পক্ষের কাজ শেষ, তাহলে আমাকে ডান পক্ষে যাইতে হচ্ছে। ডান পক্ষে আমরা যখন যাব তখন দেখো ডান পক্ষে কি বলা আছে, ডান পক্ষের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে এমন, ডান পক্ষের কোশ্চেনটা হচ্ছে
এ ইন্টারসেকশন সি, ডান পক্ষের কোশ্চেনটা হচ্ছে কি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তার মানে হচ্ছে এর সঙ্গে ইন্টারসেকশন সি করতে হবে। তাহলে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখো, এই কাজটা করতে হবে। প্রথমত আমরা হচ্ছে মানগুলো বসাইলাম। প্রথমত আমরা হচ্ছে এইটার একবার হচ্ছে আলাদাভাবে কাজ করব, এই রাশিটার একবার কাজ করব, দেন হচ্ছে এইটার কাজ করব। ক্লিয়ার? তাহলে প্রথম যে কাজটা করছে এটা, এখান থেকে আমরা হচ্ছে ই ইন্টারসেকশন সি থেকে পাইছি 357 ইউনিয়ন হচ্ছে 0, এইখানে বি ইন্টারসেকশন সির মান থেকে পেলাম হচ্ছে কত 46। এই দুটাকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে হচ্ছে এই মানটা আসতেছে, বেসিক্যালি হচ্ছে এই মানটা আসতেছে। ক্লিয়ার? অবভিয়াসলি। সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবার হচ্ছে আমরা ঘ নম্বরে প্রশ্নে যাচ্ছি। ঘ নম্বরে বলা আছে প্রশ্নটা হচ্ছে দেখো এখানে ঘ নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পারো। ঘ নম্বর প্রশ্নটা বলা আছে হচ্ছে এমন, ঘ নম্বর কোশ্চেনটা হচ্ছে এই যে এখানে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন হচ্ছে সি। তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডে কাজ করি। লেফট হ্যান্ড সাইডের কাজ হচ্ছে ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এ ইন্টারসেকশন বি এর মানটা বসালাম ফার্স্ট, সেকেন্ড হচ্ছে বির মানটা বসালাম। এ এবং বি ইন্টারসেকশন, এই যে ট্রয়কি কন্ডিশন দেখো এখানে যে জিনিসটা সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন মানে হচ্ছে মিললে নিব, না মিললে কিন্তু নিব না। এখানে দেখো যে জিনিসটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে জিনিসটা তোমাদের চিন্তা করতে হবে ফার্স্ট অফ অল, সেখানে হচ্ছে এখানে কোন সংখ্যায় এ ইন্টারসেকশন বি এর মধ্যে কোন সংখ্যা মিলতেছে কি না। এখানে দেখো এখানে আছে এর মান 1357, বির মান হচ্ছে 0246। এখানে একটাও ম্যাচ করতেছে না, তার মানে হচ্ছে যখন কোনো সংখ্যা ম্যাচ করবে না তখন আমরা এই চিহ্নটা দ্বারা ফাঁকা সেটকে ইন্ডিকেট করব। ক্লিয়ার? আচ্ছা, ফাঁকা সেট ইন্টারসেকশন ইউনিয়ন হচ্ছে কি সির মানটা বসাইতে হবে। এখন ইউনিয়ন মানে হচ্ছে মিললেও নেবো না মিললেও নেবো, ফাঁকা সেট, ফাঁকা সেটটাকে এখানে ভ্যালুয়েবল ইফেক্ট করতেছে না। এবার ডান পক্ষে আমরা চলে যাচ্ছি। ডান পক্ষে দেখো বলা আছে এ ইউনিয়ন সি, এই কাজটা আগে প্রথমেতে করতে হবে হচ্ছে এ ইউনিয়ন সি, সরি এ ইউনিয়ন হচ্ছে সির মানটা আমরা বের করব। দেন হচ্ছে এই ইউনিয়ন সির মানটা বের করতে গেলে আমাদের যে মানটা আসতেছে সেটা হচ্ছে এইটা হচ্ছে এ ইউনিয়ন সির মান। আবার যখন আমরা বি ইউনিয়ন সির মানটা এইটা বের করতে যাব তখন হচ্ছে দেখো এটার মান আসতেছে কোনটা, এইটা 02 3 4 5 6 7। ক্লিয়ার? তাহলে এই দুটাকে যখন আমরা ইন্টারসেকশন করব, ইন্টারসেকশন মানে হচ্ছে মিলগুলো নিতে হবে। তাহলে মিলগুলো যখন আমরা নিতে যাব তখন হচ্ছে মানটা আসতেছে আমার এইটা। ক্লিয়ার? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কি হচ্ছে আমার প্রুভড। এবার আমরা হচ্ছে 5 নাম্বার অঙ্কটা করতেছি। এইখানে 5 নাম্বার মান নির্ণয় করে বলতেছে, 5 নাম্বারের মান নির্ণয় করো। ক নাম্বার প্রশ্ন আছে কি এন ইন্টারসেকশন টু এন, খ নম্বরে হচ্ছে এন ইন্টারসেকশন এ, গ নম্বরে হচ্ছে টু এন ইন্টারসেকশন পি। যেখানে এন সকল স্বাভাবিক সংখ্যার সেট, টু এন সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, এ সকল বিজোড় সংখ্যার সেট, পি সকল মৌলিক সংখ্যার সেট। আচ্ছা, তাহলে এখন আমাদের যে জিনিসটা করতে হবে সমাধান প্রশ্ন মতে এন তাহলে হচ্ছে কি আমার স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6। আবার হচ্ছে 2n 4 5 6 7 8। তাহলে দেখো এখন হচ্ছে আমাদের 2n সমান হচ্ছে কি 2n সমান সকল ধনাত্মক সংখ্যার সেট, এ সমান হচ্ছে ঋণাত্মক বিজোড় সংখ্যার সেট, এবং হচ্ছে পি সমান হচ্ছে কি মৌলিক সংখ্যার সেটগুলো প্রকাশ করতেছে। তাহলে ক নাম্বার যে অ্যান্সারটা বলছে এন ইন্টারসেকশন টু এন, এন এর মানগুলো হচ্ছে কি সকল স্বাভাবিক সংখ্যা
এন এর মান হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা, 2n এর মান হচ্ছে সকল জোড় সংখ্যা। ইন্টারসেকশন মানে হচ্ছে যেগুলো মিলবে জাস্ট সেগুলো নিতে হবে, যেগুলো মিলবে না সেগুলো নিতে হবে না। যেমন এখানে 2 আছে, 4 আছে, 6 আছে, এগুলো মিলতেছে, এরকম ভাবে হচ্ছে মিলবে। এখানে স্বাভাবিক সংখ্যার সেট মানে হচ্ছে 1 থেকে শুরু করে অসীম। আবার হচ্ছে স্বাভাবিক সংখ্যার জোড় সংখ্যার স্বাভাবিক জোড় সংখ্যার সেট হচ্ছে 2, 4, 6, 8, 10, এরকম ভাবে চলতে থাকবে জোড়গুলো। সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যান্সারটা নিচ্ছি 2, 4, 8, 2, 4, 6, 10, 8 এরকম। এবার খ নম্বরে হচ্ছে যে কথাটা বলা আছে, দেখো খ নম্বরে বলছে এন ইন্টারসেকশন এ, এন এর মান বসাইছে, এর মান বসাইছে, এর মান হচ্ছে আহ, সকল হচ্ছে ঋণাত্মক বা হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, এইখান থেকে যদি আমরা ইন্টারসেকশন করি, মিলগুলো খুঁজি, তাহলে হচ্ছে 1 মিল আছে, 3 মিল আছে, 5 মিল আছে। ঠিক আছে, ক্লিয়ার? এবার হচ্ছে 2n বাই হচ্ছে p, এই 2n বাই p এর মানটা যদি আমরা বসাই, 2n এর মান এইটা, p এর মান হচ্ছে এইটা। ঠিক আছে, এই দুটার মধ্যে ইন্টারসেকশন করলে আসতেছে 2, 4, 6, 8, 10। আমরা হচ্ছে আজকে শিখলাম তোমাদের প্রাত্যহিক জীবনের সেট অধ্যায়ের আহ, চতুর্থ এবং পঞ্চম যে প্রশ্নের উত্তরগুলো ছিল সেগুলো আজকে আমরা সলিউশন করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের হচ্ছে 6 নাম্বার থেকে বাকি যে অনুশীলনীগুলো ছিল সেই অনুশীলনীগুলো পর্যায়ক্রমে আলোচনা করা হবে। আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ, এবং সমস্ত ক্লাসগুলো তোমরা হচ্ছে পর্যায়ক্রমিকভাবে আমরা এই চ্যানেলে আপলোড করব। তোমরা আমাদের সঙ্গেই থাকবা, এটাই আমরা আশা করি। এবং আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং হচ্ছে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবা, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি অপেক্ষা করবা। ইনশাআল্লাহ।